হ্যালো বন্ধুরা, আমরা সেদিন গেছিলাম আমার ডাক্তার দেখাতে অ্যাপোলো হসপিটাল। তো আমার টেস্ট করিয়েছিলাম, সেগুলোর রিপোর্ট দিতে দেরি ছিল, তাই আমরা পৌঁছে গেছিলাম ওখানকারই কাছের শপিং মল মানি স্কোয়ার, যেটা বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন থেকে খুবই কাছে। নেমেই একটুখানি হাঁটা পথেই তোমরা পৌঁছে যেতে পারবে মানি স্কোয়ার। আর এই ঢুকছি আমরা মানি স্কোয়ার, খুবই সুন্দর দুর্দান্ত একটা মল। তো আমি যাইনি, এই প্রথম গেছিলাম, আমাকে তো খুবই ভালো লাগলো। সুন্দর বিভিন্ন কোম্পানির শোরুম আছে ওখানে। তুমি বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির জিনিস কিনতে চাইলে যেতে পারো মানি স্কোয়ারে। সেখানে খুব সুন্দর সুন্দর সব জিনিস রাখা আছে তুমি। আর মলটাও দেখো খুব সাজানো গোছানো। এখানে কসমেটিক্সের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির। আমি কসমেটিক্স মানেই মেয়েদের একটা করে স্টপেজ হবেই, দেখার জন্য দাঁড়িয়ে যাবে, কিনুক না কিনুক, কিন্তু দেখতে দারুণ লাগে। আমিও সেরকম দাঁড়িয়ে গেলাম। এখানে আমেরিকান টুরিস্টের একটা শোরুম রয়েছে, বসারও জায়গা রয়েছে, খুব সুন্দর। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি মলটা, পুরো নিচে থেকে ওপর এমনকি গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। তুলে ধরবো তোমাদের কাছে, তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না, তাহলে পুরো ভিডিওটা দেখতে পারবে না, অনেক কিছু বাদ পড়ে যাবে। আমরা চলে যাচ্ছিলাম ফার্স্ট ফ্লোরে। মানি স্কোয়ার নাম শুনেছিলাম অনেকজনের কাছেই, কিন্তু যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি মানি স্কোয়ারে। সেদিন টাইম ছিল আর কাছেও ছিল মলটা, তাই ভাবলাম এতক্ষণ টাইম কি করে স্পেন্ড করব, তাই চলে গেছিলাম মানি স্কোয়ারে। সেখানে দুর্দান্ত দুর্দান্ত ব্র্যান্ডের সব শোরুম ছিল। দেখে নিয়ে সব কিছু দেখে আমাদের লোভ লাগছিল, ভাবছিলাম কিনি, বাট আমরা সেদিন শপিং করতে যাইনি, সেদিন গেছিলাম ডাক্তার দেখাতে। তো শপিং করার টার্গেট ছিল না আমাদের। তো ছোটদের বড়দের বিভিন্ন রকম ড্রেসের শোরুম এখানে পেয়ে যাবে। অ্যালেন সোলে, সেদিন দুপুরে খুব গরমও ছিল, তাই মলটা একটু ফাঁকা ফাঁকাই ছিল, ওয়েদার প্রচুর। আর আমরাও দুপুরবেলাতেই গেছিলাম, সেই সময় প্রায় 42-43 ডিগ্রি ছিল কলকাতায়, তাই রাস্তাঘাটে মানুষজন কমই ছিল, ফলে শপিং মলও অনেক লোকজন কম ছিল, কিছু খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ফাঁকাই ঘুরতে পেয়েছিলাম, এতে আমাদেরই ভালো হয়েছিল। খুব ভিড় হয়ে গেলে আবার তোমাদেরকে ঘুরে দেখানো ভিডিও করাটা একটু সমস্যা হতো, তাই একটা ভালোই সুযোগ হয়েছিল আমাদের ভিডিও করে তোমাদের কাছে তুলে ধরতে শপিং মলটা। এটা ওপর থেকে নিচেটা খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখে নাও, মুচি ব্যাগের শোরুম, শুয়ের। তো ব্যাগগুলো দেখেই আমার লোভ লাগছিল, কিনি মনে হচ্ছিল, ব্যাগের প্রতি আমার একটা আলাদাই টান। সুন্দর সুন্দর ড্রেস ছিল এখানে,
দ্য ভ্যানিশন ওমেন দারুণ দারুণ ছিল, তো সুন্দর। এখানের ওই একটা ড্রেস আমার পছন্দ হয়েছিল, বাট বলেইছি আগে আমরা শপিং করতে যাইনি। ম্যাক্সে আমরা ঢুকে পড়েছিলাম, একটু ঢুকে দেখলাম, কিন্তু বাট ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। ভেতরটা বাইরেটাই দেখিয়েছি। পরে আমরা উপর থেকে নিচে নামছি। দুটো আমার ভাই, একটা আমার খালাতো ভাই আর একটা আমার ভাই। দু ভাই খুব বকবক নিজেদের মধ্যে গল্প করতে করতে যাচ্ছে। আর আমার ছেলে তো আগেই ছুটছে অরেঞ্জ কালারের গেঞ্জিটা পরে। তো আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম তোমাদের জন্য। অনেক হেঁটেছি, হাঁপিয়ে গেছিলাম, তাই এখানে একটা খুব সুন্দর বসার জায়গা ছিল, সেখানে আমরা একটু বসলাম, নাহলে আর পাচ্ছিলাম না। মামাআর্থের প্রোডাক্ট ভালো, ব্যবহার করেছি কয়েকটা প্রোডাক্ট, ভালোই ছিল, খারাপ নয়। মামাআর্থ। এখানে আমার ভাই একটা লটারি খেলতে ব্যস্ত ছিল, ওরা ডেকে নিয়ে গেল, আমরা বসেছিলাম, আর ওরা ডেকে নিয়ে গেল, বললো স্যামসাংয়ের এরকম এখানে একটা নাম, ফোন নাম্বার লিখতে হবে, একটা চাবি তুলে নিতে হবে, সেখানে স্যামসাংয়ের শোরুমের সামনে স্যামসাংয়ের ব্র্যান্ডে নামের সাথে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, দিয়ে চাবিটা দিয়ে একটা বাক্স আছে সেখানে খুলতে হবে, সেখানে কয়েকটা টোকেন আছে, সেই টোকেনগুলোর মধ্যে যে কোনো একটা তুলে নিতে হবে। টোকেনে যদি গিফট থাকে সেটা ফ্রি গিফট হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে বেটার লাক নেক্সট টাইম বলে লেখা থাকবে, বাস। তো আমার ভাই একটা চাবি তুলে নিল এবং তাকে নিয়ে যাচ্ছে ছবি তোলার জন্য, এবং সে তাকে এরকম করে দাঁড়াও ওরকম করে দাঁড়াও বলে ছবি তুলতে ব্যস্ত ছিল তারা, সেও দাঁড়িয়ে গেল, বেচারা ছবি তুলল, ফেসবুকে পোস্টও করছে। কেননা তাদের ব্র্যান্ডের অ্যাডভার্টাইজ হবে, ফ্রিতে অ্যাডভার্টাইজ করে নিচ্ছে মানুষকে সোশ্যাল মিডিয়ায় সব কম। তো ছবি তুলতে ব্যস্ত, কতজন ছবি তুলছে ওকে সেলিব্রিটির মতো। তো আমার ভাই 1 মিনিটের জন্য সেলিব্রিটি হয়ে গেছিল, অনেকজন ছবি তুলছিল। এরপর আমার ছেলেও করবে, সেটাও তোমরা দেখবে। ওর মনে কি আনন্দ ছিল সে তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার ভাইয়েরও মনে মনে ভাবছে যদি একটা কিছু পড়ে যায় তাহলে কি আনন্দ, ওহ কি উৎসাহের সাথে যাচ্ছে বাক্সটা খুলছে, ভাবছে কিছু একটা পড়বে। বাট বেচারা যে টোকেনটা উঠালো সেটাতে বেটার লাক নেক্সট টাইম লেখা ছিল। রাগও ধরছে ওর, এই আমার ছেলে চলে যাচ্ছে আর একবার আমিও তার সাথে তার ভাগ্য পরীক্ষা করতে। সে তো খুবই আনন্দ, ভাবছে একটা কিছু ভালো রকম জিতবে। কি আনন্দ, দেখো কি উৎসাহের সাথে সব কিছু করছে ও, আমিও তার সাথে তাল মিলাচ্ছি।
উফ, চাবিটাও তুলছে দেখো একবার। ও কি হাসি, আমারও মনে উৎফুস হচ্ছে কিছু একটা ভালো রকম পড়ে গেলে কি আনন্দ যে হবে। ফ্রিতে জিনিস পেতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। আমার ছেলেরও মনে যেমন আনন্দ, আমারও মনে সেরকম আনন্দ। যাচ্ছি যাচ্ছি, মনে তো আমার লাড্ডু ফুটছে, ছেলের তো লাড্ডু কি লাড্ডু বোম সব ফুটছে। ফটকা, ও চাবি খুলতে ব্যস্ত, বাট চাবিটাই খুললো না। ভাইয়ের তো তুমি চাবিটা খুলেছিল, এ তো চাবিটাও খুললো না। ওফ, আমার ছেলে এত বোকা, মামা যে চাবিটা রাখলো সেই চাবিটাই তোল না, সেই চাবিটা তোলেনি বাবু, অন্য চাবি তুলেছে। আরে ওটাতে তো বাক্সটা খুলেছিল, এতে তো বাক্সটাও খুললো না। এরপরে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম, সেখানে স্পেন্সার ছিল, সেখানেও ঢুকে যাব, কিছু দেখাশোনা করব। আমার ভাই একটু গেঞ্জিগুলো দেখবে, যদি পছন্দ হয় কিনে নেবে। এখানে একটা জুয়েলারি শপ ছিল, বাট জুয়েলারি শপটা ভাবলাম জুয়েলারি শপটায় কিন্তু স্পেন্সারের ভেতরে ভিডিও করা যাবে না, তাই ভিডিও করিনি। জুয়েলারি শপটা ভিডিও করতে দিল না। আমরা চলে এলাম উপরে ফুড কোর্টে, সেখানে কেএফসিতে। এই যে আমার ছেলে কেএফসি খাবো, কেএফসি চিকেন খাবো, ওর তো কেএফসি ফেভারিট। তো বিভিন্ন রকম খাবার থাকলেও যদি সামনে কেএফসি থাকে তো কেএফসিটাই খাবে, কেএফসি চিকেনই খাবে। তো ফুড কোর্টটা দেখে নাও তোমরা, খুবই সুন্দর সাজানো গোছানো, আর বিভিন্ন ব্র্যান্ডের খাবার শোরুম এখানে ছিল, খাবারেরও সব কিছুরই শোরুম বিভিন্ন ব্র্যান্ডের ছিল। দেখো জুয়েলারি নিচের, আরেকবার আমরা নিচে গেছিলাম, সেখানে জুয়েলারি শপটা ছিল, ছবিটা ঝট করে তুলে নিয়েছিলাম। বাট ওখানকার যে যিনি ছিলেন তিনি বললেন না ভিডিও করবেন না, তাই ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। ফুড কোর্টে যে সমস্ত কোম্পানির খাবারগুলো পাওয়া যাচ্ছে, ওয়াও, সাবওয়ে, কেএফসি, তিব্বতিয়ান, ক্যাফে ওয়ার্ল্ড, টু তিব্বত, পেপার কিং, এটা কি আছে ঠিক আমি বুঝতে পারলাম না ওটা কি লেখা ছিল। আমি তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম, যতটা পেরেছি তুলেছি। পাশ দিয়ে লোক যাচ্ছিল, তা আমাকে তাদেরকে সাইড দিতেও হচ্ছিল। সবসময় ভিডিও করতে দেখলে ফুড ব্লগারদের দেখে আজকাল মানুষ বিরক্ত হচ্ছে, তাই আমি একটু সাবধানেই ভিডিওটা করছিলাম। এটা দেখো গেম জোন, আমার ছেলে করব খেলবো করছিল, বাট সময় হয়ে ওঠেনি, কেননা খাওয়া কমপ্লিট করে আমাদেরকে যেতে হতো অ্যাপেলোতে। তো সেখানে টাইমে হবে না বলে আমরা আর গেলাম না। আমি বললাম নেক্সট বার আসবো তখন করাবো। তো বললো ঠিক আছে। ছেলে আমার খুবই বোঝে, অ্যাডজাস্টেবল। ওয়াও মোমো, ওরা ভাবছিল ওয়াও খাবো না কেএফসি খাবো, ওয়াও খাবো না কেএফসি খাবো না, পিৎজা হাট খাবো। আমার তাই লাস্টে ঠিক হলো কেএফসি। তো কেএফসিতে সব আমরা বসে পড়লাম, আর কিছু করতে মন যাচ্ছিল না, মন হচ্ছিল যেন বসে পড়ি কোথাও ভালো ভুলে, বসে পড়ি একটু। তো এখানে কেএফসিতে অর্ডার করে আবার ওয়াওয়ে যাচ্ছিল যে কি পাওয়া যায় দেখতে, কি খাবে করছিল, দেখে এলো, দেখছে খাবারগুলো। কিন্তু দেখার পরও ওদের ওয়াওয়ে অর্ডার করিনি কিছু। আমি গেছিলাম এখানে যে আমার ভাইরা অর্ডার দিচ্ছে, ওরা আলোচনা করছে কি অর্ডার দেবো না দেবো। তো দেখি ওরা কি অর্ডার দিচ্ছে। এই যে লাঞ্চ মিলটা অর্ডার দিয়ে দিয়েছিল,
সেখানে ছিল একটা বার্গার, একটা দুটো চিকেন উইংস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। তো ভালোই ছিল, 150 টাকার। ওটা খুবই সুন্দর খাবার ছিল, একদম পেট ভরা। আর বিরিয়ানিও ছিল, কিন্তু বাট বিরিয়ানির দোকানে খাওয়াটা আমি মনে করি বেটার। কেএফসি যেটার জন্য খ্যাত, সেটা খেলেই ভালো মনে করি আমি। যেটা যার জন্য খ্যাত সেই প্রোডাক্টটা সেখানে খাওয়াটাই ভালো। তো 7 মিনিট এখানে লেখা ছিল যে 7 মিনিটের মধ্যে, কেএফসিতে লেখা ছিল অর্ডার দেওয়া 7 মিনিটের মধ্যে যদি খাবার না পৌঁছে দেওয়া হয় তা একটা চিকেন ফ্রি পাবো। তো আমরা সেটা অপেক্ষা করছিলাম যে কখন খাবারটা দেয়, বাট ওরা একদম টাইমের আগেই খাবারটা আমাদেরকে রেডি করে দিয়ে দিয়েছিল। আর আমরা চিকেনটা পেলাম না ফ্রিতে। আমরা ভাবলাম ওদের এটা ভিডিও করব, বাট ভিডিও করতে ওরা দিল না। আমরা খাবারটারই ভিডিও করে নিয়ে চলে এলাম। ভিডিও করে নিয়ে আমার ছেলে তো খাবো 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 করছে, কখন মুখে তুলবো খাবারটা, দেখি কি করে ও। দেখো বসে গেছে, 3 জনের খাবার নিয়ে একাই বসে গেছে, আর কাউকে দেবে না। ও ভাবছে কেউ না হাত দিলেই ভালো, আমি খেয়ে নেবো সবটা। সেই একটা আছে না এখন আজকাল রিলসে খুব চলছে, তোমার সব থেকে কি ভালো লাগে, বলছে খেতে, আর যদি ফ্রিতে খাবার দেয় তাহলে আরও ভালো লাগে। সেই হয়েছে হাল। খাবার একদম বার্গার খুলছে, এই দেখো বার্গার খেতে ব্যস্ত। এটা আমার বার্গারটা উল্টে গেছে, আমি আবার সোজা করে নিলাম। আমারও ভালো লাগে খেতে, আমিও খুবই খাবো 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 করি। খাবার না হলে আমার চলে না, আর ভ্যারাইটিস ধরনের খাবার টেস্ট করতে আমার খুবই ভালো লাগে। এই দেখো আমার ভাই আবার বার্গার ফার্গার খাবে না, পিৎজা খাবে বাবু। তো পিৎজা হাট থেকে ও পিৎজা একটা নিয়ে চলে এলো, সবাইকে ভাগ করে দিচ্ছিল। আমার ছেলে তো ওর মামার খাবারে ভাগ বসাবে। ওরা যে জমিয়ে খাচ্ছে। আমার আরেকটা ভাই বলল খেয়ে নাও, বাট ও পিৎজা খাবে না, ওর পেট ভর্তি। আমার ছেলে কোনো কিছুতেই না বলে না, ও হো ছিটছে। দেখো কি আনন্দের সঙ্গে পিৎজা, কেএফসি, চিকেন সব পেয়ে গেছে আজকে। ওর কাছে একদম স্বর্গটাই নেমে এসেছে। আমরা এবারে হয়ে গেছে আমাদের মানি স্কোয়ার ঘোরা, আমরা এবারে চলে যাচ্ছি বাইরের দিকে। তো এবারে চলে যাব হসপিটাল, সেখানে রিপোর্টগুলো নেব, সুযোগ হলে ডাক্তার দেখাবো, নাহলে নেক্সট দিন আসবো ডাক্তার দেখাতে। তা এখানে ম্যাকডোনাল্ডসও ছিল, তো আমরা ম্যাকডোনাল্ডস আগের বারে খেয়েছি, এবারে আর খাইনি। ওই জন্য আমার ছেলে তাকিয়ে দেখছে ম্যাকডোনাল্ডসে কে খেতে এসছে, ওকে আর একবার ম্যাকডোনাল্ডসে ঢুকিয়ে দিলেই হলো। তা ফেটে যাবে পেট মনে হচ্ছে। এবারে চললো বাইরে বেরিয়ে গেলাম। বাইরেটাও খুব সুন্দর করে সাজানো, গাছপালায় ভর্তি, ঠিক দুবাই ফিল করিয়েছে খেজুর গাছ লাগিয়ে, ঠিক আছে। তা সামনেটা দুবাই ফিল করালো, পাশে আছে এমনি গাছ।